নিয়োগ দিতেই হবে। মসজিদের ইমাম আসছে আর যাচ্ছে। বাবা আমার ক্যাশিয়ার, ও রে ভৌড়ির সাইজ বাবা, আমার সেক্রেটারি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুনেন সেক্রেটারি সাহেব, এই তো মঞ্চে আজকে এখানে আমরা ইমাম নিয়োগ দিব, তো আপনার ব্যাপারে অনেক কানাঘুষা শুনছি, আপনি নাকি ওই ঘুষ খান, দুর্নীতি করেন। তো একটু এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, ভালো হয়ে যান। মানে আমি ওই যে ঘুষ খাই, আপনি ওই যে সুদের উপরে এক জায়গায় টাকা দিয়েছেন, সেটা কি আবার? এই ভরা মজলিসে এইগুলো বলতে হয়। আর ক্যাশিয়ার সাহেব সঠিক কথাই বলছে। ওই আপনি শুনছি ওই কোটি 1000 টাকা দিয়ে সিগারেট কিনা খান, এগুলা কিন্তু করা যাবে না। কোটি 1000 টাকা মসজিদের টাকা, বাদ দেবেন এই স্বভাবগুলো। আসেন বসি, দেখা যাক। এতগুলো লোকের মধ্যে আমাকে অপমান করা ঠিক হলো? আজকে আমাদের যে ইমাম বাছাই হবে, তো ইমাম সাহেবেরা দেখা যাক। ওই হুজুররা তো চলে আসার কথা, এখনো আসছে না কেন? আসতেছে, চলে আসবে, চলে আসবে, চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবা কি নুরানি চেহারা গো। বসেন। হুজুর বসেন বসেন। তো হুজুর, আপনি তো ইমামতি করতে আসছেন, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনার নামটা কি জানো? জি আমার নাম মোহাম্মদ ফিরোজুল ইসলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আপনি এর আগে কি কখনো ইমামতি কোথাও করেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি বিগত 10 বছর যাবত ইমামতি করে আসছি। 10 বছর যাবত ইমামতি করেছেন, আচ্ছা মাশাআল্লাহ। তা আপনি আমাদের এখানে তো ইমামতি করতে আসছেন, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সভাপতি সাহেব কিছু বলেন। কোরআন হাদিসের আপনার তো যথাযথ জ্ঞান আছে বলে 10 বছর ধরে ইমামতি করছেন, তো আপনি কোরআন হাদিসের আলোকে কিছু জিজ্ঞেস করেন তো। এই যে আপনি কোরআন হাদিস সম্পর্কে একটা বলেন, যে সুদ সম্পর্কে কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। জি জি। এই সম্পর্কে সূরা বাকারায় 275 থেকে 279 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। আপনি যদি আরো চান, সূরা আল ইমরানে 130 নম্বর আয়াতে আলোচনা করা আছে, আরো আলোচনা করা আছে সূরা রোমের 39 নম্বর আয়াতে। এই আয়াতগুলোতে আল্লাহ খুলে খুলে সুন্দর করে মানুষকে সুদ সম্বন্ধে বুঝিয়েছেন। আপনি যদি আরো চান, আমি রেফারেন্স দিতে পারি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুদ দেয়, যে সুদ গ্রহণ করে এবং যে লিখে রাখে বা সাক্ষী থাকে, উভয়ে কিন্তু সমান অপরাধী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সুদের 72টি গুনাহ রয়েছে এবং সবচাইতে ছোট যে গুনাহটি, সেটা হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং সবচাইতে বড় যে গুনাহ, সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি জিহাদ করা। আই ওঠেন ওঠেন, এই হুজুর ওঠেন। উঠেন মিয়া। এই আপনারা শুধু সুযোগ পাইলে এই ফতুয়া ফতুয়া, এই সুদ সম্পর্কে এত কথা বলতে আপনারা কে বলছে? কে বলছে আপনার সুদ সম্পর্কে এত কথা বলতে? না, একটু সুদের সম্পর্কে বলেছে, তা এত কথা, সুদের কথা এত বলতে হয়? আমরা যে সভাপতি সাহেব সুদ খান, ওই সুদের কথা, সুদের। এই সেক্রেটারি সাহেব সত্যি কথাই বলছে। আমি যে সুদের সাথে জড়িত, এটা আপনার একেবারে বড় মজলিসে বলতে হবে নাকি? না, মানে আই হুজুর আপনি বাড়ান, আপনার ইমামতি হবে না, বাড়ান আপনি। দেখেন সভাপতি সাহেব, আপনি মানেন এবং না মানেন, আমি কিন্তু হক কথা বলেছি, সঠিক কথা বলেছি। হক কথা, সঠিক কথা এগুলো রাখেন, আপনি বাড়ান জান, বাড়ান বাড়ান। আপনার মতো ইমামের দরকার নাই, জান। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। যত সব ওই যে একটা পাইছে ওই সেক্রেটারি সাহেব, হ্যাঁ। ওই ঘুরে ফিরে এত প্রশ্ন বাদ থাকতে, এই নামাজের আছে, রোজার আছে, হজের আছে, এগুলা বাদ ওই সুদের কথা একটু খুঁজে মেরে বলে লাগবে। কে বলছে? না, মানে আপনি সভাপতি সাহেব একটু সঠিক একটু কথাই বলছে ইমাম সাহেব। একটু একটু আপনি খান। থামেন। কোটি 1000 টাকা দিয়ে সিগারেট কিনা খান, আবার বড় বড় লেকচার। কই আর ইমাম আছে মনে হয় না, একটাই। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ তুমি রহম করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নুরানি চেহারা গো, জান্নাত থেকে পালায় আসছে এরকম মনে হচ্ছে। বসেন বসেন, ইমাম সাহেব বসেন। হুজুর বসেন বসেন। তো হুজুর, হুজুর আপনি তো ইমামতি করতে আসছেন, ইনশাআল্লাহ। তো আপনার নামটা কি যেন? আমার নাম মোহাম্মদ ফয়সাল কবির। ফয়সাল কবির, মাশাআল্লাহ, খুব ভালো নাম, খুব ভালো নাম। আলহামদুলিল্লাহ। কি বলেন? ঠিক ঠিক।
তো আপনার পূর্ব অভিজ্ঞতা আছে, এর আগে কোথাও ইমামতি করেছেন? আলহামদুলিল্লাহ, আমি এর আগেও 4টি মসজিদ ইমাম চারটি মসজিদ। আচ্ছা সভাপতি সাহেব, আপনি কিছু বলেন। শালার দুর্নীতিবাজ সেক্রেটারি ঘুষ খায় খায় পেট যে মোটা করেছে, সুদের কথা বলে আমাকে ফাঁসাচ্ছে, এবার তোর ব্যবস্থা করেছি। আচ্ছা হুজুর, বলেন। আপনি কোরআন হাদিসের আলোকে দুর্নীতিবাজ অর্থাৎ যারা ঘুষ খায় বা দুর্নীতি করে এদের সম্পর্কে একটু খুলে 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 বলবেন আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখুন, দুর্নীতির মূল কারণ হলো মানুষের লোভ লালসা। মানুষ লোভ লালসা থেকে দুর্নীতিতে লিপ্ত হয়। আমার লোভ লালসা নাই। ও বাবা, শুনুন, আমি বলি, পবিত্র কোরআনে দুর্নীতিকে কঠোরভাবে না করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 188 নং আয়াতে বলা হয়েছে, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না। ঠিক ঠিক। এছাড়াও আরেকটি হাদিসে এসেছে যে দুনিয়াতে যে ব্যক্তি দুর্নীতি করে সম্পদ অর্জন করবে, এই সম্পদ কিয়ামতের দিন সম্পদ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এবং তার এই সম্পদ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর দুর্নীতি হলো একটা জুলুমের শামিল, তাই আমাদের উচিত দেশ এবং সমাজকে দুর্নীতি মুক্ত রাখা। ওঠেন, হুজুর মানে হ্যাঁ ওঠেন ওঠেন, যান কোথায়? যান মিয়া, পাইছেন একটা ফতুয়া, আরে ওই দেখুন, ওই হুজুর, পাইছেন একটা ফতুয়া। আমাদের এই সেক্রেটারি সাহেব যে দুর্নীতির সাথে যুক্ত, ঘুষ খায়, এই কথা আপনাকে কে বলছে? হ্যাঁ, এটা কে কেউ সভাপতি সাহেব? এটা কেউ বলতে হবে না। আমি কোরআন এবং হাদিস থেকে হক হালাল কথা বলেছি। আপনাকে এটা কোরআনে আছে। হক কথা বলতেছে কেডা? কে বলতে বলেছে? হ্যাঁ আপনি যান, আমি ঘুষ খাই এ কথা কে বলেছে আপনাকে? আল্লাহ। আমি ঘুষ খাই, যা খাই আমি খাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত দান করো আল্লাহ। পাইছেন একটা ফতুয়া, খালি দিচ্ছেন। বাস, বাস, বাস। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আপনিও একটা মানুষ, এত জনসংখ্যার মধ্যে কেন? এটা কানে কানে বলতেন। এই ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব সত্যি কথাই বলছে ইমাম সাহেব। আমরা কিন্তু গোত্তরে গোত্তরে একই। না তা ঠিক আছে, কিন্তু ওই শুনতে বলছিলাম যে খারাপ লাগলো, আমি সুদের টাকা লাগাই, এটা সবাই জানে। আপনি দুর্নীতি করেন, ঘুষ খান, আর ক্যাশিয়ার তো কোটি আদার টাকা তো একটাও জমা দেয় না, আর বিড়ি সিগারেট খাই, সেটা সবাই জানে। আমাদের দরকার একটা ওই ওই তেলতেলা হুজুর। সেক্রেটারি সাহেব, আর কোন ইমাম আছে? ইমাম সাহেব ওরে বাবা, حق العباد ওরে السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا حبيبي يا حبيبي كيف حالك كيف حالك ইয়া বসেন হুজুর, বসেন। جي 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 দেখে তো মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে আসছে। বড় হুজুর হবে মনে হয়। মনে হচ্ছে। আচ্ছা, হুজুর হোক আর যাই হোক, আমরা সভাপতি সেক্রেটারি, আমরা যা করবো তাই। তো হুজুর, জি। আপনি তো ইমামতি করতে আসছেন, তো আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, মাশাআল্লাহ, খুব ভালো নাম। কি বলেন? উজ্জ্বল প্রদীপ্ত। তো ইতিপূর্বে এটাই প্রথম নাকি ইতিপূর্বে মসজিদে ইমামতি করার অভিজ্ঞতা আছে? জি আছে, কতটা? এই বেশ কয়েকটি মসজিদে ইমামতি করেছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ইমামতি ছেড়ে দিয়েছেন না চলে গেছে? আসলে হক কথা বলতে কি, আমি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মুসল্লিদের বোঝানোর চেষ্টা করি। এজন্য সেখানকার মসজিদের ওই যে সভাপতি সেক্রেটারি এদের মন মতো কথা হয় না, এজন্য ওদের মসজিদ থেকে আমাকে চাকরি থেকে না, বরখাস্ত আমাদের করা এখানে মন মতো কথাই বলতে হবে। আপনি বুক উঁচা করে হক কথা বলবেন, হ্যাঁ। কোনো সমস্যা নাই। না না, জি। আর কি আমি বলেন? সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের এই মসজিদে যদি আমাকে ইমামতির দায়িত্ব দেন পাবেন, 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 তাহলে পাবেন। বাংলার কোনো নামগন্ধ নেব না, আরবি দিয়ে খুতবা শুরু করব, আরবি দিয়ে শেষ করব। বেশ, আমরা তো এটাই যাচ্ছি। এরাই চাচ্ছে, হ্যাঁ এরকম হুজুরের আরবিতেই দরকার। শুরু, আরবিতেই শেষ। জি, তাতে মুসল্লি কিছু বুঝুক আর না বুঝুক। আরে আপনি আরবিতে বলবেন, আমি তো কিছু বুঝি না। জি মুসল্লিদের বোঝার দরকার নাই, আপনি আরবি বলবেন, আরবি জি বলবেন। জি জি আপনি আরবিতে শুরু করে আরবিতে শেষ করবেন, আমাদের এটা হলেই হবে। জি জি কোনো সুদের কোনো কথা আসবে না, জি না, চাকরি হারানোর ভয় আছে। ঘুষের কথা কোনো আসবে না, জি। নেশার কথা আসবে না। জি। আরবি 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 টু আরবি। জি আরবি। ওই যে বিড়ি খাওয়ার কথাও আসবে না। জি আপনার চাকরি পাকা, পাকা, জি 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 পাকা আপনার চাকরি। কোনো কথা নাই। জি। এই কাইসার সাহেব, 3 মাসের অগ্রিম বেতন, আগের ইমামের বেতন কত ছিল? 10,000 না?
15,000 করে 3 মাসের অগ্রিম বেতন দিয়ে দিবেন। আর হুজুর আপনি যেহেতু আসছেন, জি 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 সেহেতু আপনি এখানে জোহরের সালাত সবাইকে জামাতের সাথে আদায় করায়, জি, জি। তারপর আপনি এখান থেকে বিদায় জি, নেবেন। জি। আর ক্যাশিয়ার সাহেবের কাছ থেকে টাকা বুঝায় নেবেন। জি, ইয়া হাবিবি, ইয়া হাবিবি। একটু আরবি দু একটা বলেন জি শুনি। জি 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 আমরা একটা আপনাকে যাচাই করতেছি, আরবিতে আমাদের কিছু বলুন। জি, আরবিতে আমি তো আগে বলেছি আরবিতে শুরু করব, আরবিতে শেষ করব। জি 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 জি, তাহলে একটু আনতুম হাইওয়ানুন আইয়ানো ঠিক ঠিক। আবিকুম কালবুন কুকুর জাদ্দুকুম খিনজিরুন। এরকম কড়া হুজুর, কড়া হুজুর। তেল তেলে হুজুর। জাদ্দুকুম খিনজিরুন। ওরে বাবা, আরবি ছাড়া যে বলেই না এখনই পুরো গেছে। জি 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 হুজুর হুজুর। আপনি নামাজ সালাত আদায় করে আসবেন, আমরা একটু গেলাম, আপনার চাকরি পাকা। তাহলে জি, জি, জি। আজান হলে নামাজ পড়া জি। হ্যাঁ ওকে বাংলার কোনো নাম গন্ধ পাকা নেব না। পাকা পাকা চাকরি পাকা জি হুজুর কেমন দিলাম?